চট্টগ্রাম আদালতের একটি ভবন থেকে হত্যা, মাদক চোরাচালান সহ বিভিন্ন মামলার প্রায় ২,০০০ নথি গায়েব হয়েছে। এ নিয়ে সব মহলে নানামুখী আলোচনা সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ায় নিরাপত্তাজনিত ঘাটতির কথা জানায় অনেকে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় পাবলিক প্রসিকিউটর পিপির কার্যালয় রয়েছে। সেখানে হত্যা, মাদক চোরাচালান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার বিপুল নথি রাখা হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে ১,৯১১টি নথি বস্তাবন্দি করে কার্যালয়ের বারান্দায় রাখা ছিল। গেল মাসের ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আদালত অবকাশকালীন ছুটি ছিল। এই সময়ের মধ্যে কে বা কারা নথিগুলো সেখান থেকে সরিয়ে ফেলে। আদালত চালু হওয়ার পর বিষয়টি নজরে এলে পিপি মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া গেল রোববার থানায় সাধারণ ডায়েরি করেন। আমি যখন জয়েন করি তখন পরিত্যক্ত অবস্থায় এখানে কিছু ডাম্পিং করা অবস্থায় কিছু কাগজপত্র ছিল। অবকাশকালীন ছুটির পরে আমরা যখন ১ তারিখে আসলাম তখন দেখলাম যে এখানে নথিগুলো নেই। খোঁজখবর নিয়ে এখন দেখলাম যে এটা জানানোর দরকার, সেই হিসাবে আমি এটা জিডি করে দিই। মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি এভাবে খোলা স্থানে রাখায় সমালোচনার সৃষ্টি হয়েছে। আদালতের বারান্দা থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। যারা মামলার বাদী অথবা যারা মামলার আসামি সবাই দুর্ভোগে পড়বে। এই নথিগুলো যদি সুষ্ঠুভাবে না পাই আমরা সুষ্ঠু বিচার কোথায় পাবো? নথিগুলো হারিয়ে যাওয়ায় মামলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি। এখন বিচারের সহযোগী সিটি যদি কোর্ট বিল্ডিংয়ের করিডোর থেকে যদি চুরি হয়ে যায় তাহলে আমাদের জন্য এটা ব্যাড অ্যালার্ম। তো এটা আমি মনে করি যে এটা যাদের দায়িত্বে থাকার কথা তাদের কিছু গাফিলতি রয়েছে। তারা আসামি হিসেবে থাকতে পারে, তারাও তাদের কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করতে পারে বলে আমার বিশ্বাস। রেজওয়ান শরীফ, RTV।